একবার আমার এই রেসিপিটি ট্রাই করে দেখুন। অবশ্যই আপনাদের বাড়িতে এমন কেউ নেই যে এই আচারটি খেতে পছন্দ করবেন না। এখন আমের সিজন, ঠিক এই সময় এই আচারটি তৈরি করে ঘরে রেখে দিন। আজ আমি করছি একদম মিষ্টি, হালকা টক আমের আচার। বাড়িতে এমন কেউ নেই যে এই আচারটি খেতে পছন্দ করবে না। হয়তো আপনাকে আচারটি লুকিয়ে রাখতে হবে যাতে দীর্ঘদিন রাখতে পারেন, কারণ আমের সিজন চলে গেলে এই আচারটি আর বানানো যাবে না। এখন আমের ভেতরে শ্বাস যেহেতু শক্ত হয়ে গেছে আর আম অনেকটা পক্ত হয়ে গেছে, এই সময় আচারটি করলে ভীষণ ভালো হয়। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে দিই আচারটি আমরা কিভাবে বাড়িতে খুব সহজে তৈরি করব। প্রথমে আম নিতে হবে। এখানে আমি 2 কিলোর মতন আম নিয়ে ভালো করে ধুয়ে উপরে খোসা ও ভেতরের বীজ ছাড়িয়ে ছোট ছোট কিউব করে 5 থেকে 10 মিনিটের মতন একদম গরম জলে ভাপিয়ে নিয়েছি। এই আমগুলো জল থেকে উঠিয়ে একটি প্লেটে নিয়ে নিলাম আর পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি যাতে প্রত্যেকটা আমের গায়ে লবণ ও হলুদ যায়। তো আর একটা জিনিস, আমের শ্বাসের পাশে যে একটা সাদা অংশ থাকে বীজের সঙ্গে, সেটা কিন্তু অবশ্যই মনে করে ফেলে দিতে হবে। আমি মাত্র একদিন আম রোদে দিয়েছি, সকালবেলা ওই কিউব করে রোদে দিয়েছি আর বিকেলের দিকে আচার তৈরি করেছি। কারণ একটা দিন রোদে দিলে বেশ ভালো হয়। আপনারা যদি চান একদিনের জায়গায় 2 দিন দেবেন, কিন্তু খুব বেশি দিন রোদে দেওয়া যাবে না। ভেতরে নরম থাকতে হবে আর উপরে হালকা জলটা বাস শুকিয়ে গেলেই হবে। এবার মশলা তৈরি করার পালা। এখানে আমি মশলা তৈরি করছি। একটি শুকনো প্যানে প্রথমে শুকনো লঙ্কা তেল ছাড়া হালকা হিটে ভেজে নেব। এবার এক এক করে প্রত্যেকটা মশলা ভাজবো। এখানে আমি প্রত্যেকটা মশলার পরিমাণ বলে দিচ্ছি। জিরে নিয়েছি 2 চামচ, সাদা জিরে স্মেল ছাড়া পর্যন্ত ভেজে নিতে হবে। জিরে যতটুকু নিয়েছি ঠিক ততটুকুই নিব। মৌরি, এখানে মৌরিও আমি একদম যখন হালকা হিটে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না মৌরি স্মেলটা বেরিয়ে আসছে ঠিক ততক্ষণ। তারপরে মৌরি ভাজা হয়ে গেলে প্রত্যেকটা মশলা কিন্তু আমি ঠান্ডা হওয়ার জন্য রাখবো কিছুক্ষণের জন্য। তো এক এক করে প্রত্যেকটা মশলা আলাদা আলাদা করে ভাজতে হবে। প্রথমেই বলেছিলাম আচার তৈরিটা সম্পূর্ণ দেখতে হবে, তার একটাই কারণ প্রত্যেকটা মশলা কিন্তু এখানে আমরা আলাদা আলাদা করে ভাজতেছি। তার একটাই কারণ, সবগুলো মশলা ভাজতে কিন্তু ঠিক আলাদা আলাদা সময় নেয়। এবার আমি যতটুকু জিরে ও মৌরি নিয়েছি ঠিক তার অর্ধেক অর্ধেক, যেমন আমি এখানে জিরে নিয়েছি 2 চামচ, মৌরি নিয়েছিলাম 2 চামচ, ঠিক তার অর্ধেক। 1 চামচ নিয়েছি ধনিয়া ও 1 চামচ নিয়েছি মেথি। দুটোকেই ভেজে নামিয়ে নিচ্ছি। সবার প্রথমে আমি মেথিকে গুঁড়ো করে নিলাম শিলপাটায়। হ্যাঁ, আরেকটা টিপস বলে দিচ্ছি, একদম মিহি গুঁড়ো করা যাবে না, যে কারণে আমি শিলপাটায় গুঁড়ো করছি। মেথি গুঁড়ো করার পর জিরে গুঁড়ো করে নিলাম। এবার আমি মৌরিগুলো বেটে নেব। এখানে গুঁড়ো করা ভুল বলা হচ্ছে আমার ক্ষেত্রে, কারণ আমি এটা বেটে নিচ্ছি। দেখুন হালকা দানা দানা আছে আর হালকা গুঁড়ো আছে। তো বেটে নেওয়া হয়ে গেল। এবার সবার লাস্টে ধনিয়া গুঁড়ো করে নিচ্ছি। আর সবশেষে গুঁড়ো করব হচ্ছে শুকনো লঙ্কা। কারণ শুকনো লঙ্কা সবার প্রথমে গুঁড়ো ভাজার একটাই কারণ, এই শুকনো লঙ্কা ঠান্ডা হয়ে মচমচা হতে একটু সময় বেশি নেয়, তার জন্য প্রথমে ভেজে সবার লাস্টে বেটে নিয়েছি। আর শুকনো লঙ্কাটা দেখুন কিছুটা চিলি ফ্লেক্স যেমন আমরা বলি, এক কথায় শুকনো লঙ্কা গুঁড়ো চিলি ফ্লেক্সের মতন গুঁড়ো করেছি। হালকা খোসা আছে, হালকা গুঁড়ো করেছি। এবার প্রত্যেকটা মশলা একটা বাটিতে নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে আমি মিষ্টির জন্য নিয়েছি চিনি। আপনারা চাইলে চিনির বদলে গুঁড়ো নিতে পারেন। আমি 2 কেজি আমের জন্য 1 কেজির মতন চিনি নিয়েছি। যেহেতু আম টক, 1 কেজির মতন চিনি না নিলে মিষ্টির ভাবটা আসবে না। তো ওদিকে চিনির সিরাপ তৈরি করে রেখে দিয়েছি অন্য একটি গ্যাসের উপরে। আর এদিকে আমি ইন্ডাকশনে তেল বসিয়ে একদম অল্প তেলেই আচারটি হয়ে যায়। তেল বসিয়ে 5 ফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর ইন্ডাকশনের ফ্লেম আমি 80 ডিগ্রি টেম্পারেচার রেখেছিলাম। আপনারা গ্যাসে করলে একদম লোয়ে রাখবেন, তা না হলে ফোড়ন পুড়ে যাবে ও আমগুলো ভাজা হয়ে যাবে। 80 ডিগ্রি টেম্পারেচারে আমি করছি যেহেতু, আপনারা গ্যাসে করলে একদম লোতে করবেন। তারপরে আমগুলো হালকা ভেজে চিনির সিরাপ তৈরি করে রেখেছিলাম সেটা এর উপর আমের উপর দিয়ে দেবো। আর যে মশলাগুলো তৈরি করেছি তার অর্ধেকটা এখানে দেব। তার কারণ এই মশলাগুলো এখন দিলে আমের ভেতরে টেনে নেবে, আর কিছুটা মশলা লাস্টে দেব যাতে আমের গায়ে গায়ে লেগে থাকে। আমগুলো খুব ভালো মতন
বয়েলড হয়ে গেছে ও আমের ভেতরে সিরাপটা টেনে নিয়েছে। আর এখানে আমি এক্সট্রা করে উপরে যে মশলা দিয়েছিলাম সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি, তো অবশ্যই সম্পূর্ণ মশলা যেহেতু একবারে দিইনি, পরে একটু দিয়েছিলাম। তো এইভাবে আমরা আমের আচার তৈরি করে রেখে দেবেন, বেশ ভালো লাগে খেতে। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেল ও পেজটি ফলো করে পাশে থাকবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।